কারা জাহান্নামে কান্নাকাটি করছে, বাঁচাও বাঁচাও বলে আর্তনাদ করে, কান্নাকাটি করছে বিকট আওয়াজ করে। কারা? জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আরো আগে চলুন, আপনি আমাদের সঙ্গে আরো আগে চলুন, আপনাকে এদের ব্যাপারে জানানো হবে। নবীজি বলেন, পাহাড়ের উপরে যখন আমি আরো আগে যেতে লাগলাম, যেতে 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 দেখলাম জাহান্নামের ভিতরে কিছু মানুষের পা গুলোকে আকাশের দিকে বাঁধা আছে, তাদের মাথা মুখমণ্ডল মাটির দিকে, পা গুলো আকাশের দিকে, মাথা মুখমণ্ডল মাটির দিকে, উল্টো করে তাদেরকে বেঁধে রাখা হয়েছে। আর তাদের মুখগুলো ফেটে 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 রক্ত পড়ে, ওদের গালগুলো ফেটে ফেটে জমিনে রক্ত পড়ে। নবীজি বলেন, আমি থাকতে না পেরে আবার বললাম, জিবরাইল তুমি বলো, জিবরাইল তুমি বলো, এরা কারা? কেন জাহান্নামে উল্টো করে টাঙানো হলো? কেন তাদের মুখগুলো ফেটে ফেটে রক্ত পড়ে? অপরাধ কি জিবরাইল তুমি বলো, এরা কারা? কিসের কারণে তাদের উল্টো করে রাখা হলো? জিবরাইল আমিন বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি শোনেন, আল্লাহর সমস্ত নাফরমান লোকেরা, গুনাহগার পাপিষ্ঠ বান্দা বান্দীরা, যারা রমজান মাস পেয়েছিল, সিয়ামের মাস পেয়েছিল, রোজার মাস পেয়েছিল, দিনের বেলায় যারা ইফতারের আগে যারা ইফতার করেছিল, সিয়ামের মাসে দিনের বেলায় যারা রোজা ছেড়ে দিয়েছিল, খাবার খেয়েছিল, আল্লাহর ফরজ রোজা যারা রাখে না, ওই সমস্ত বেরোজাদারের দলেরা, ওদেরকে জাহান্নামে উল্টো করে টাঙানো হবে। ওরা আল্লাহর জান্নাতে যাবে না, পাবে না, পাবে না। তাহলে যারা সিয়ামের মাস পেল, রমজান মাস পেল, অথচ সিয়াম পালন করলো না, দিনের বেলায় খাবার খায়, আল্লাহ নবী বলছেন জাহান্নামে তাদের উল্টো করে মাথা মাটিতে, পা থাকবে আকাশের দিকে, আর তাদের গালগুলো ফেটে 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 রক্ত পড়বে। এতটি মানুষ একবার মুখ খুলে বলেন আমার সঙ্গে, গোটা ভাটল এলাকা, রায়গঞ্জ, দিনাজপুরের লোক সবাই মুখ খুলে আমার সঙ্গে বলেন, এখনকার সময় অনেক মুসলমান রমজান মাসে রোজা রাখে না, বেরোজাদার কম না বেশি? সবাইকে বলতে বলছি, আছে না নাই? আছে। রমজান মাসে এমন পরিবার আছে একজনও রোজা রাখে না, এরকম বাড়ি আছে না নাই? হ্যাঁ না বলেন? অনেক বাড়িতে আছে। আবার কিছু মানুষ আছে দেখবেন, কিছু মানুষ আছে দেখবেন, আমার দিকে দেখেন, রমজান মাসে এত সুন্দর চেহারা, অথচ রোজা রাখে না। মলি সাহেব যদি বলছে, এই 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 তুমি রোজা রাখো না, মুখ টেঁড়া করে বলছে, মলি সাহেব পেটে খুব গ্যাস। এরকম লোক নাই? সবটি লোক বলেন, আছে না নাই? যখন দেশে রমজান কাছিয়ে যায় দেখবেন কিছু নতুন নতুন রোগের নাম শুনতে পাওয়া যায়। আপনাদের দিকে পাওয়া যায় না? আর তার চেয়ে থার্ড ক্লাস মানুষ হলো কিছু মানুষ নামাজ নামাজ নামাজ, এটা তো আছে আছেই, রমজান মাসে রোজা রাখে না, মসজিদের পায়খানাতে বসে বসে সিগারেট টানে। এরকম মাল আছে না নাই? রমজান মাসেও একটু দিলে আল্লাহর ভয় নাই। নবী বললেন, আমি যেন আরো এগিয়ে যেতে লাগলাম,
জাহান্নাম দর্শন করছি, যেতে যেতে দেখলাম জাহান্নামের ভিতরে একটা নদী আছে, আপনার নাগর নদী। জাহান্নামের ভিতরে একটা নদী আছে, ওই নদীতে কোনো পানি নাই, ওই নদীতে কোনো জল নাই, ওই নদীতে কোনো দুধ নাই। নদীতে আছে কি? পচা দুর্গন্ধ রক্ত, পচা দুর্গন্ধ রক্ত। নবীজি বললেন, আমি দেখলাম রক্তের নদীতে কিছু মানুষেরা হাবুডুবু খায়, আর তারা বাঁচার জন্য সাঁতার কাটতে কাটতে উপর দিয়ে উঠে আসে। উপর দিক থেকে পাথর মেরে আবার তাদের রক্তের নদীর মাঝখানে ফেলা হয়। এত দুর্গন্ধ, রক্তের নদীতে তাদেরকে চুবিয়ে রাখা হয়, দুর্গন্ধ রক্তের নদীতে তারা হাবুডুবু খায়। নবীজি থাকতে না পেরে বললেন, জিবরাইল তুমি বলো, মান হাউলাই, এরা কারা? কিসের কারণে তাদের রক্তের নদীতে চুবানো হয়েছে বলো। জিবরাইল তুমি বলো, এদের অপরাধ কি? কি অপরাধ তারা করেছে? রক্তের নদীতে কেন তাদের ডুবানো হলো বলো। জিবরাইল আমিন বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো শুনিলেন এরা কারা? আল্লাহর ওই সমস্ত নাফরমান বান্দা বান্দিরা, ওই সমস্ত গুনাহগার পাপিষ্ঠ লোকেরা, যারা দুনিয়াতে সুদের টাকা দিয়েছিল, যারা দুনিয়াতে সুদ খেয়েছিল এবং সুদ দিয়েছিল, ওই সুদ খানেওয়ালা আর সুদ দেনেওয়ালা, সুদ খানেওয়ালা আর সুদ দেনেওয়ালা উভয়কে আল্লাহ রক্তের নদীতে চুবিয়ে রাখবে। এদেরকে আল্লাহ জান্নাত দেবে না, পাবে না, পাবে না। অতীত যারা দুনিয়াতে সুদের কারবারি করবে, ওদেরকে জাহান্নাম রক্তের নদীতে থাকতে হবে, ওরা বাঁচতে পারবে না, রবে না, রবে না। তিনটি পাপের কথা বলবো, তিনটি পাপ। ওই তিনটি বলার আগে এটা একটু খুলাসা করি। এখন মুসলিম সমাজের ঘরে ঘরে সুদ ঢুকে আছে, নাই? এতটি লোক কথা বলেন নাই? প্রত্যেকটা ফ্যামিলিতে এখন সুদ জড়িয়ে আছে। নিজেরা তো সুদ খান, খায়, শুধু নিজেরা নয়, এখন নিজের স্ত্রীকে, বেটিকে, বহুটাকেও সুদের কারবারিতে লাগিয়েছে। লাগাইছে কে? লাগাই। আপনাদের গ্রামে মনে হয় গ্রুপ লোন নাই না? এরা যে মুখি খুলে না, নাই? প্রতিটা অঞ্চলে নয়, প্রতিটা তলায় তলায়, পাড়ায় পাড়ায় বর্তমান সুদের কারবারি চলছে। আরে খালাকে সুদের ব্যবসাতে লাগিয়েছে, গ্রুপ লোন, বন্ধন লোক। আশ্চর্য সমাজের মানুষ। ওই লোনটা যদি আপনি আনতে যান, আপনাকে দিবে না, আপনার বউকে পাঠাইলে দিয়ে দিবে। ঠিক বললাম নয়? বলেন। আপনাকে দিবে না, আপনার বউকে দিবে। মানে আপনার স্ত্রীকে ল্যাংটা করতে চাইছে বর্তমান কিছু লোন বলারা। একটু ঠিক না নাই বলেন? আপনাকে দিবে না, মরে গেলেও দিবে না। আজকে একটা নাটক দেখছিলাম, আজকে আজকে নাটক দেখছিলাম। আমাদের ড্রাইভার ভাই খুব ব্যস্ত আছে, ওকে সাক্ষী রেখে বলছি। এই দিনাজপুরেরই কোন দক্ষিণ দিনাজপুর হবে হয়তো বা, ওই বুনিয়াদপুর দিককার কাছে রাজবংশী না কি আছে, লোনের নাটক করেছেন। লোনের নাটক। আমি নাটকের কথা বলছি কেন, দরকার আছে তাই বলছি। একটা বিয়ে করেছে বলেন, আমার বেটি কাউকে বিয়ে দিয়েছে। এবার আমি শ্বশুর, আমি গিয়েছি জামাই বাড়িতে, আমার বিহাই আমার জন্য খাসি নিয়ে চলেছে খিলাবার জন্য। এবার বিহাই বলছে, কি ব্যাপার বিহাই? না আমি বলছি, বাড়িতে কোনো ভোজ টোজ আছে কি? বলে না। বলে ছাগল কিনেছেন কিনা? বলে আপনার লিগা। তখন আমি বলছি, এত বড় ছাগল খাওয়া যাবে? বলে খাও না বিহাই, খাও, এই তোমাকে একদম হাগা ধরিয়ে দিব। এইভাবেই বলছি। জামাই ছাগল, বতক নিয়ে এসছে। বতক বুঝেন তো? হাঁস, হাঁস। এই খাওয়া দাওয়া। কিন্তু শ্বশুর বুঝতে পারছে না যে জামাই বাড়ি এত খাওয়া দাওয়া কিসের।
ওই যে আমার বেটি দিয়েছি, আমার বেটির নামে গ্রুপ লোন নিয়েছে। কিসের লোন? আমার বেটির নামে গ্রুপ লোন নিয়ে ওই টাকা দিয়ে আবার আমাকেই খিলাচ্ছে। কিছুদিন পর জামাই বিহাই সব পালিয়ে গেছে, বেটিকে তার বাপের বাড়ি দিয়ে চলে গেছে। এবং কিস্তির লোকেরা আপনার কিনা ওই জামাইয়ের বাড়িতে এসে দেখছে তালা মারা। এলাকার মানুষকে জিজ্ঞাসা করছে অমুক মেয়েটার বাপের বাড়ি কোথায়, বলে অমুক পাড়াতে ভাটলে। এবার কিস্তির লোক চারটে এসে জমা হয়েছে শ্বশুর বাড়ি। এটা কি অমুকের বাড়ি? বলে হ্যাঁ। বলে আমি তোর বাপ। বলে তাহলে কিস্তি দাও, 10 লাখ টাকা জরিমানা। আজকে সুদে কত মানুষকে ল্যাংটা করেছে, কত মানুষকে বেজ্জত করতে হয়েছে। আল্লাহর নবী বলছেন দেখেন, সুদ যারা খায় এবং দেয় ওদেরকে জাহান্নামে রক্তের নদীতে চুবিয়ে রাখা হবে। বলুন নাউযুবিল্লাহ। জাহান্নামে 3টি লোক আছে। 3টি লোক আমার দিকে দেখেন। একজন মানুষ নিজের শরীরের মাংস চাবাবে, নিজের শরীরের মাংস কামড়াবে, নিজের মাংসকে কামড়াবে আর গাধার মতন চিল্লাবে। দ্বিতীয় নম্বরকে নিজের মুখে আঙুল কিংবা রড ঢুকিয়ে দিয়ে গালগুলোকে টেনে 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 ফেলে ফেলবে। তৃতীয় নম্বর লোকটাকে শোনো, জাহান্নামে কিছু কলসির মতন কুয়া আছে, গর্ত আছে। ওই গর্ততে তোমরা দুর্গন্ধ সারাপ রয়েছে। পেশাখানার মেয়েদের পেশাবের রাস্তা দিয়ে একটা দুর্গন্ধ সারাপ বের হবে। ওই সারাপটা ওই কুয়াতে রাখা হয়েছে। ওই জায়গাতে কিছু মানুষেরা হাবুডুবু খাবে আর ওই জায়গাতে তারা উঠবে এবং ডুববে। এই 3জন মানুষকে, এই 3জন ব্যক্তিকে, এই 3জন মানুষকে শুনে নাও। একজন হলো চুগলখোর, গ্রামের কথা বলে ওর কাছে ঝামেলা লাগাতো, ওর কথা বলে এর কাছে ঝামেলা লাগাতো। এই লোক আল্লাহর জাহান্নামে বাস করবে। দ্বিতীয় নম্বর লোকটাকে নবীজি বললেন যারা মধ্যে খিস্তি করত, গালি দিত, যারা মুখে নোংরা কথা বলতো, নোংরা গালি গালাজ করত। 3 নম্বর লোকটাকে, এই দুর্গন্ধ সারাবে হাবুডুবু খাবে লোকটাকে নবীজি বললেন সব লোকটা হলো জানি এবং জানিয়া, ব্যভিচার করনে वाला, व्यभिचार करने वाली, वही व्यभिचार करने वाला, व्यभिचार करने वाली के अल्लाह जहन्नाम देवे। एरा अल्लाहर জান্নাতে যাবে না, পাবে না, পাবে না। এই 3টি পাপ আজকের সমাজে সবচেয়ে বেশি আছে। খালি দেখবেন আমার কথা আরেকটা মুলবিকে বলে দিলে তো ঝামেলা লাগবে, এর কথা আমার কাছে বলে গন্ডগোল। আর মুখের তো কোনো লাগামই নেই, মানে খারাপ ভাষা ছাড়া কোন কথাই হয় না। বন্ধু হোক, বান্ধবী হোক, যেই হোক না কেন, যখনই কথা শুরু করছে তখন মুখের ভাষা খারাপ করে কথা বলে না। আমি আর বললাম না নিচে, আমি বললে আরো খারাপ লাগবে শুনতে, আমি বললাম। 3 নাম্বার জিনা করনে वाला, জিনা করনে वाली, এরা আল্লাহর জাহান্নাম যাবে, এরা আল্লাহর জান্নাত যাবে না। এবার আপনারা আমার দিকে দেখেন, তাফসিরে মুনির আপনি খুলবেন, সূরা মুদাসসির আপনি খুলেন, 29 নম্বর পারা, সূরা মুদাসসিরের 40 থেকে 45 নম্বর আয়াত। 5টা আয়াত এখন মোবাইলে বার করেন, আমার কথার সঙ্গে একটু মিলিয়ে দেখেলেন, আপনি পেয়ে যাবেন। সবাই আমার দিকে তাকান, সবাই দেখেন, আমি দেখাচ্ছি আপনাকে। জান্নাতে একটা গল্প হবে, গল্প। গল্পের নাম কি? গল্পের নাম জানেন না? গল্পের নামও জানেন না? গল্পের নাম ফকির। বাহ, একটা লোক তো আছে যে কথা বলতে শিখেছে। 3 বন্ধুতে গল্প করছে জান্নাতের ভিতর।
তিনজন নয়, আরো আছে। তো গল্প করতে করতে মানুষের সেন্স, মানুষের মানসিকতা অন্যদিকে ঘুরে যায়, তাই না? বারসই রেল স্টেশনে তিন বন্ধুতে দেখা হয়েছে 3 বছর পর। যত মহব্বত 3 বছর পর, তিন বন্ধুতে গল্প ধরেছে। গল্প করতে 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 কখন সালা ট্রেন চলে গেছে ওর হুঁশি না, বুঝলেন? ট্রেনটাই চলে গেছে ওর খেয়াল না। এইরকম জান্নাতে গল্প করবে, হঠাৎ করে আল্লাহ জান্নাতীদের সামনে পর্দা তুলে ধরবেন। পর্দা, পর্দা। এই যে ক্যামেরা, মেয়েরা আমাকে দেখতে পাচ্ছে, জাহান্নামীদেরকে জান্নাতীদের সামনে পর্দার মতন দেখাবেন। আমার দিকে দেখে থাকেন তাহলে বুঝতে পারবেন। এবার আমরা জান্নাতীরা, আমরা যখন জাহান্নাম দেখব, একজন আরেকজনের দিকে তাকাবে আর বলবে কেন, কেন, কেউ, কেন, কিসের কারণে এই লোক জাহান্নাম গেল? হুট করে উনি বলবেন ওটা আমার ভাই, ওটা আমার ভাই, সে কেন জাহান্নাম গেল? আরেকজন টুক করে বলবেন এটা এটা আমার ভাই, এটা আমার বোন, সে কেন জাহান্নাম গেল? আমি বলবো এটা আমার ভাগনা, ভাস্তা, ভাইপো, সে কেন জাহান্নাম গেল? জান্নাতীরা জাহান্নাম দেখে শুধু একটাই কথা বলবে, কেন, কেন, কেউ, কেন। কেউ তাদের কারণ বলতে পারবে না, তারা জাহান্নাম গেল কেন, কেউ তার কারণ জানে না, কেউ বলতে পারবে না। জাহান্নামের গেটে একজন ফেরেশতা আছে, ওই ফেরেশতাটার নাম মালেক। এবার জান্নাতীরা মালিক ফেরেশতাকে বলবে, মালিক তুমি বলো, এতে আমার ভাই, এতে আমার বোন, এতে আমার ভাগনা, কেন জাহান্নাম গেল তুমি বলো। তুমি না দেখতে পাচ্ছ, তুমি না দারোয়ান। জাহান্নামের ফেরেশতা মালিক বলবে, ও জান্নাতি ভাইরা, আমাকে কেন জিজ্ঞাসা করছো? তোমরা সরাসরি তাদেরকে জিজ্ঞাসা করো, কেন, কেন তারা জাহান্নাম গেল। এবার জান্নাতীরা জাহান্নামীদেরকে ডেকে ডেকে বলবে, বলো। সূরা মুদাসসিরে আল্লাহ বলে, মুজরিমদের ব্যাপারে যখন প্রশ্ন করা হবে, ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন, মুজরিমদেরকে যখন বলা হবে, ও জাহান্নামী ভাইয়েরা, ও জাহান্নামী বোনেরা, কেন তোমরা জাহান্নাম গেলে বলো, কিসের কারণে তোমরা জাহান্নাম গেলে বলো, তোমাদের অপরাধ কি তোমরা বলো। জাহান্নামীরা কেঁদে কেঁদে চারটা কারণ বলবে, বন্ধুরে, চারটা কারণে আমরা জাহান্নামে এলাম। এক নাম্বার কারণ, জাহান্নামীরা কেঁদে কেঁদে বলবে, আমরা দুনিয়াতে মুসল্লি ছিলাম না, আমরা দুনিয়াতে নামাজ কায়েম করিনি, বেনামাজি জীবন গড়েছিলাম, মসজিদের সঙ্গে সম্পর্ক ছিল না, নামাজ আদায় করিনি। এই নামাজ আদায় না করার কারণে আল্লাহ আমাদেরকে জাহান্নাম দিল। অতএব যারা নামাজ কায়েম করবে না, ওরা আল্লাহর জান্নাতে যাবে না, পাবে না, পাবে না। জাহান্নাম যাওয়ার যতটি কারণ, সবচেয়ে প্রথম কারণ হলো নামাজ না পড়া। অথচ আজকের সমাজে এমন মানুষ আছে যে নামাজ পড়ে না, ওই আবার বলে বলিছে যারা নামাজ পড়ে ওরাই তো সুদ খায়। বলে কি বলে না? বলে, বলে না যে বলিছে নামাজ পড়ে কি হবে, যারা নামাজ পড়ে ওরাই তো সুদ খায়, ওরাই তো 2 নম্বরই করে। ওর কথা শুনে মনে হচ্ছে ধোয়া তুলসী পাতা, ও কিছুই জানে না, বলে না? আবার অনেক মানুষ বলে, দেখেন বলিছে আপনাদের দিনাজপুরে আছে, দিনাজপুরি বলছি, এই ইটাহারের পাঞ্জরে
একটা মাদ্রাসার জালসাতে বসে আছে, তো কিছু লোক দেখবেন বক্তাকে জ্বালায়, জ্বালায় না, বক্তাকে ডিস্টার্ব করে কিছু মানুষ আছে, সব গ্রামে আছে। একটা লোক এসে আমাকে হাত টিপছে, পা টিপছে, ওর নজরে আমার খিদমত, কিন্তু আমার ডিস্টার্ব। তা আমি বলছি, এই আপনি কে? আমার চেয়ে বড়। আপনি কে? বলছে মুনি সাহেব আমি খুব ভালো মানুষ। নিজেকে ভালো বলছে, বলছে আমি খুব ভালো মানুষ। তাহলে আমি মনে মনে বুঝি তুই যে কত ভালো মানুষ তা তো বুঝতেই পারছি। তো কি কেমন ভালো মানুষ শোনাও। তো বলছে মুনি সাহেব কোনদিন আমি কারো 2 টাকা মেরে খাইনি, কোনদিন কোন মেয়ের নামে আর আমার নামে কোন কেলেঙ্কারি রিপোর্ট কেউ এলাকাতে বার করতে পারেনি, কোনদিন মা বাপের অবাধ্য হইনি, আমি জালসাতে যাই, দান করি, সব ভালো ভালো কাজ করি। তখন আমি বলছি নামাজ পড়েন? বলছে মুনি সাহেব নামাজটাই পড়তে পারি না, আমার চেয়ে ভালো মানুষ আর কেউ আছে? আচ্ছা বলুন। বলছে আমার চেয়ে ভালো মানুষ আর কে আছে? সবই করি, নামাজটাই পড়ি না। আল্লাহ বলছেন না, সর্বপ্রথম জাহান্নামীরা যে কারণ বলবে, হে জান্নাতীরা আমরা জাহান্নাম কেন এলাম, কিসের কারণে এলাম? তো জাহান্নামীরা বলবেন ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা দুনিয়াতে নামাজ কায়েম করি নাই। একটু সবাই বলুন, সবাই বলুন, এখন নামাজির সংখ্যা বেশি না বেনামাজির বেশি? এই গ্রামের ইমাম সাহেবের নাম কি? আফসার কে? ইমাম কে? আফসার, আফসারি ইমাম। শুনেন তাহলে আমি বলি, বুঝাবার জন্য বলছি, বুঝাবার জন্য। উনি ইমাম, ইনি কিন্তু ইমামের যোগ্য নয়, ইনি আরো বড় মানুষ, বুঝার জন্য বলছি, ইনি ইমাম। আমি ওনাকে বলছি ডাঙ্গি গোপালপুরে মুসলমান পুরুষ মানুষ কতগুলো আছে বলেন তো? এবার ওর গ্রাম বলছে যে মুলি সাহেব আমার গ্রামে 5000 মুসলমান পুরুষ আছে। মুখ খুলেন, কটা বললো? সবাই বলুন 5000। আর মুলি সাহেবকে বলছি 5000? উনি বলছে হ্যাঁ। ওনার কানে কানে বলছি ফজরের সময় কটা মসজিদ আছে? বলছে 5টা। কটা? বলুন বলুন বলুন। নামাজি কটা বলছে? আর মুসলমান কতটি? 5000। এবারে আমাকে কানে কানে বলছে মুলি সাহেব তার মধ্যে 2-4টা ফের গায়ের হাজির হয়। এমনও গ্রাম আছে ইমাম একাই মুয়াজ্জিন, একাই ইকামত দেয়, একাই ইমামতি করে নামাজ শেষ করে ফজরে। এরকম গ্রাম আছে না নাই বলেন? এরা কথা বলে না নাই? একটা মুসল্লি মসজিদ আছে না ফজরে, ইমাম একাই নামাজ পড়ে, এরকম সমাজ পৃথিবীতে সবাই বলুন আছে না নাই? আছে। আবার এটা বুঝার জন্য বলছি, কালকে আবার ফোন করে বলি না দলিল দেন, তাহলে গন্ডগোল লাগবে। রসুলের একজন সাহাবীকে বলেন, এই বাবা এই, রসুলের সাহাবীর মাথায় হাত দিয়ে বলেন, বাবা ও রসুলের সাহাবী আপনারা মুসলমান সাহাবী কয়জন? মুখ খুলবেন সবাই। সাহাবী বলছেন মাত্র 200 জন। সবাই বলুন কতজন? এবার সাহাবীকে বলেন 200, অনলি 200? বলে হ্যাঁ। সাহাবীকে বলেন নামাজি কয়জন? উত্তর কি দিবে? যাও, উত্তর কয়জন হবে? 200 জনই হবে। যেটা মুসলমান তোটা নামাজি। কারণ রসুলের এমন একজন সাহাবীর নাম পৃথিবীর কেউ বলতে পারবেন না যে সাহাবী নামাজ পড়তো না। এরকম কোন সাহাবী আছে? সবাই বলুন। আল্লাহর বান্দা না, নবীর যুগের মুসলমান তো দূরের কথা, রসুলের যুগের মুনাফিকেরা 5 ওয়াক্তের নামাজ পড়তো, বলুন সুবহানাল্লাহ। আর এদিকে মুসলমান আব্দুর রহমান নাম রেখেছে, ও হারামপুর দিনে 5 কেজি মাংস খায় সপ্তাহে, আর মসজিদে কটা ফ্যান আছে বলতেই পারবে না। আছে না নাই বলেন? হ্যাঁ না বলেন? সপ্তাহে 5 কেজি গরুর মাংস, আর নামাজ পড়বে মসজিদে কটা ফ্যান লাগা আছে ওটা বলতেই পারবে না। জানি না, যাই না মসজিদে। জাহান্নাম যাওয়ার প্রথম কারণ। দ্বিতীয় নম্বর কারণ শুনেলেন বেটি বোনেরা, ওরে ভাইয়েরা শুনেলেন, জাহান্নামীরা কেঁদে কেঁদে বলবে, ও জান্নাতীরা
আমরা কেন জাহান্নামে এলাম, কিসের কারণে জাহান্নাম দিল আমাদেরকে আল্লাহ। দ্বিতীয় নম্বর কারণ শুনে নাও, ওয়ালাম নাকুনু তুইমুল মিসকিন, ইতিম মিসকিনকে খিলাই না, এতিমদেরকে খাবার দিতাম না। ওয়ালাম নাকুনু তুইমুল মিসকিন, মিসকিনদেরকে অভাবী রেখেছিলাম, মিসকিনেরা না খেয়েছিল, এরই কারণে আল্লাহ জাহান্নাম দিল। আজকে জান্নাতে পেলাম না, পেলাম না, পেলাম না। তিন নাম্বার শুনিলেন, জাহান্নামীরা কেঁদে কেঁদে বলবে, ও জান্নাতি ভাইয়েরা, আল্লাহ আমাদের জাহান্নাম দিল কেন? তৃতীয় নম্বর শুনে নেন, ওয়াকুন্না নাখুদু মাআল খাইদিন, আমরা অনর্থক বকবক বকবক করেছিলাম, বেফালতু গল্প করেছিলাম, গীবাত করেছিলাম, পরনিন্দা করেছিলাম, পরচর্চা করেছিলাম, এরই কারণে আল্লাহ জাহান্নাম দিল। অতএব যারা গীবাত করবে, পরনিন্দা করবে, পরচর্চা করবে, আল্লাহ তাদের হুতামা নামক জাহান্নাম দেবে। ওরা মাথা ঠুকে মরে গেল, আল্লাহর জান্নাতে যাবে না, পাবে না, পাবে না। আমার দিকে দেখেন ভাই, যতক্ষণ থাকবেন আমার দিকে দেখবেন, আমি বলছি যেটা সত্য উত্তর দেন। আপনাদের এলাকায় চায়ের দোকানে টিভি আছে? আছে না? আপনাদের এলাকাতে টিভি আছে, তাহলে শোনেন, দুনিয়াতে সবচেয়ে বেশি গীবাত, সবচেয়ে বেশি পাপ, পরনিন্দা, পরচর্চা চায়ের দোকানে হয়। ঠিক বললাম না নাই বলেন? এদিকে দেখেন, এদিকে ওদিকে দেখে লাভ আছে, আমার দিকে দেখেন, আমি যেটা বলছি। খালি তিন বন্ধুর দিকে দেখেন, আমার দিকে দেখেন, বানিয়ে বানিয়ে বলছি এটা। এক বন্ধু চা দোকানে বসে আছে, আর একটা আলগা লোক বসে আছে, আরেক বন্ধু চা দোকানে গেছে। সকাল 5:30টার কথা বলছি এটা। সকালে খালি চায়ের চুমুক দিয়েছে ওই বন্ধুটা, যে চায়ের দোকানে, আর দুজন বসে আছে চা হাতে নিয়ে বলছে, এই এই খবর শুনেছিস রে? তার দু বন্ধুর কলজাটা নিয়ে গেছে, কিসের খবর? বলে, কেন তোরা খবর শুনিস নি? বলে, না। বলে, তাহলে শুনিস নি যদি লক্ষ্য করে থাক, কিসের খবর বলো? আরে বল না রে, কিসের খবর? আরে থাক, যা চা, শুনিস নি যখন আর শুনতে হবে না, বস না। আরে বলো না কিসের খবর? বলছে, আসলেই জানিস না? বলে, না। জানিস ডাঙ্গি গোপাল জালসাতে ধরা পড়েছিল মুখের বেটি? আর দুজন তাল মিলিয়ে বলছে, ঠিকই নাকি রে? বলে, হ্যাঁ। তারপরে কি হলো? ছাড় না রে ভাই। আরে তারপরে কি হলো বলো না, বলো না কি হলো? ই বলবে না, ও ছাড়বে না, কোচলিয়ে কোচলিয়ে টুটি চেপে চেপে ওর কথা বার করে। এবার গ্রামে কার বেটি কার সঙ্গে কি হলো, বক্তা কি বললো, কোনটা ভালো কোনটা মন্দ, সব গবেষণা চলে চায়ের দোকানে, চায়ের আড্ডাতে। ঠিক না নাই বলে? বয়কট করো, বয়কট করো, বয়কট করো। জাহান্নামী যাবে চার, এটা বলার পর নিয়ে জাহান্নামী কারা সেটা বলবো শোনে। وَكُنَّا نُكَذِّبُ بِيَوْمِ الدِّينِ, জাহান্নামীরা কেঁদে 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 বলবে, আমরা দিনকে মানি না। এই দিনের দুইটি অর্থ আছে, কেউ বলেছেন ইসলামকে মানিনি, কেউ বলেছেন আখিরাতের দিনকে মানি না, এরই কারণে আল্লাহ জাহান্নাম দিল। মায়েরা বোনেরা আমার, জাহান্নামী নারী কারা? কোন মেয়েটা জাহান্নাম যাবে শুনিলেন? বেটির বর্ণনা। আল্লাহর নবী বলছেন, দুই শ্রেণী মানুষকে আল্লাহ জাহান্নাম দেবে, আমি বিশ্ব নবী তাদেরকে দেখি নাই। ওই দুই শ্রেণীর ভিতরে দ্বিতীয় নম্বর নবী বললেন মহিলা, নিসাউন কাসিয়াতুন আরিয়াতুন মুমিলাতুন, এক শ্রেণী নারী, যে নারীকে আল্লাহ জাহান্নাম দিবে, যে নারীকে আল্লাহ জান্নাত দিবে না। জান্নাত তো পাবে না, জান্নাতের ঘ্রাণও আল্লাহ দিবে না। মেয়েটাকে
কোন মেয়েটা জাহান্নাম যাবে শুনে নাও। নবী বলেন ওরা কাপড় পিনবে এরপরও তারা উলঙ্গ, পোশাক পিনবে এরপরও তারা বিবস্ত্র, ওরা কাপড় পিনবে এরপরও তারা ল্যাংটা। ওই মেয়েরা জাহান্নাম যাবে, আল্লাহর জান্নাতে যাবে না, পাবে না, পাবে না। কাপড় পরার পরেও উলঙ্গ, এদিকে এরকম মেয়ে মানুষ নাই, নাই। দেখেন আপনাকে দেখাচ্ছি, কোন মেয়ে তার প্যান্ট এবং পিঠ কোন পরপুরুষকে দেখাতে পাবে? এতটি লোক পাবে মনে হয় নাকি? পাবে না। এখন আপনাদের মেয়েদের কথা বলছি, যে মেয়েটা শাড়ি পরেছে, ব্লাউজ পরেছে, পেটিকোট পরেছে, আচ্ছা বলুন ওই মেয়েটা শাড়ি পরার পর, ব্লাউজ পরার পরও দেখবেন মেয়েটার পিঠ এবং প্যান্ট দেখতে পাওয়া যায়। কি বলছেন, যায় না? যায় না? এখানে আলেমরা বসে আছে, দেখবেন কোন মেয়ে যদি শাড়ি আর ব্লাউজ পরে নামাজ পড়ে, ওই মেয়েটার নামাজ কবুল হবে না। সতর ঢাকেনি, মেয়েটার প্যান্ট এবং পিঠ ঢাকতে হবে বাধ্য। শাড়ি পরার পর উপরে লম্বা চাদর যদি দেয় তাহলে কোনো অসুবিধা নাই, কিন্তু মেয়ে যদি শাড়ি আর ব্লাউজ পরে রাস্তায় বের হয়, নবী বলছেন ওরা কাপড় পিনবে এরপরও উলঙ্গ। এই দেখেন এই মেয়েটা উলঙ্গ হলো। হলো কি হলো না বলেন? এরা কথা বলে না। আমাদের বাজারে নিজের বোর পিঠ প্যাট শরীর দেখাচ্ছে। বলেছি, আবারও বলছি, আমাদের বাজারে এক ছেলে বিয়ে করেছে, বুঝলেন, নতুন বউ, 6 মাস হবে, হয়তো বা 6 মাস। ওর বউটাকে মোটর সাইকেলে করে বাজারে নিয়েছে, বুঝলেন। তো ওর বউর প্যান্ট পিঠ, যে শাড়ি পরেছে পাতলা, সব বুঝা যায়। বাজারে যখন এসেছে, গোটা বাজারের লোক ওর বউটার দিকে বড় 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 করে দেখছে। আচ্ছা দেখবে কি দেখবে না? এরা কথা বলে না। আমরা মুলবি সাহেব 3-4টা বসে আছি, মুলবি হইলে তো কি হবে, আল্লাহ চোখ তো আমাদেরকেও দিয়েছে ভাই। আমরা চোখ বাড়িতে রেখে আসতে পারবো? চোখ তো আল্লাহ আমাদেরকেও দিয়েছে রে বাবা। হ্যাঁ, এবার বাজারে বসে আছি, দাদুর টাওয়ার ভালো ধরেছে ভাই, ওই যে দেখার জন্যই তো দিয়েছে আল্লাহ। দেখেন এদিকে দেখেন। তো এবার ওই বউর দিকে গোটা বাজারের লোক দেখছে, প্যান্ট উদাম পিঠ উদাম, পাতলা ছিলছিলা কাপড়। এবার আমাদেরও ভাই চোখ চলে গেছে, কি করবো? তাকিয়ে দিচ্ছে, রে কপাল খারাপ, আব্দুর রহমানেরই কপাল খারাপ। যে ছেলেটার বউ ওই ছেলেটা দাঁড়িয়েছে, ওই ছেলেটা আমার পরিচিত, চিনতে পারছে। এদিকে দেখি, ওই ওই শোন, 3-4টা মুলি সেট এসেছে, বলছে বলো মুলি সাহেব কি বলছো বলো। আরে খ্যাপা, তোর বউটার দিকে গোটা বাজারের লোক দেখছে, তুই একটা চাদর কিনে তোর বউর গায়ের উপরে চাপা, গোটা বাজারের লোক তোর বউটার দিকে তাকিয়ে তাকিয়ে দেখছে। ও কত নাম্বার খ্যাপা, ও আমাকে বলছে বলিছে আমার বউ আমি একলাই দেখবো, এলাকার মানুষের হক না। দাদা কোথা আছে গো? বলছে আমার বউ আমি একলা দেখবো, এলাকার মানুষের হক না। এখনো জালসাতে আছে এরকম হক আদায় করে নেওয়ালা পুরুষ মানুষ, এই জালসাতেও আছে। কি বলছে নাই? এরা কথা বলে না নাই? আপনার বউ শাড়ি পরে এসেছে, এই আপনার বোন আপনার বিবি এসেছে, আপনার বউ দেখেন মেলাতে হাঁটছে, আপনার বউর প্যাট, আপনার বউ পিঠ দেখেন গোটা এলাকার মানুষ দেখছে, ই খাপা ভাবছে আমার জিনিস একলাই দেখবো। ওই খরিদ্দার এখানেও আছে, একটু সবাই বলুন আছে না নাই? অনেক আছে। হাদিসটা বলছিলাম, আপনার এক জায়গার নাম বলি না, নাই বলি, বলেছিলাম প্যাট এবং পিঠ খোলা রাখা যাবে না। 3টি মেয়ে দাঁড়িয়েছিল স্টেজের বাঁ দিক থেকে, দাঁড়িয়ে বলেছিলেন হুজুর আমরা আর কাপড় শাড়ি পিনবো না, আমরা ম্যাক্সি পরবো, নাইটি পরবো। নাইটি বুঝেন তো আপনারা? ম্যাক্সি বুঝেন কিনা, হ্যাঁ না বলেন? তা আমি বলছি ভালো, ম্যাক্সি পরলে পিঠ ঢাকবে, প্যান্ট ঢাকবে, কিছু তো দেখতে পাওয়া যাবে না। বোরখার খালাতো ভাইয়ের নাম হলো ম্যাক্সি, বুঝলেন, ওই বোরখার মতন। এবার আমার ফতোয়াতে তারা ম্যাক্সি পরতে লাগলো। পরের বছর আবার দাওয়াত করেছে, হানাফি দেওবন্দিদের জালসা।
মসজিদের ইমাম সাহেব হুজুর আমাকে বলছে, হুজুর আপনার ফতোয়াতে আমাদের গ্রামের 90% মেয়েরা এখন নাইটি পরে ম্যাক্সি পরে, খুব ভালো। কিন্তু এক জায়গাতে দুঃখ লাগছে। কোন জায়গাতে? যে মেয়েরা নাইটি পরে ম্যাক্সি পরে ওই মেয়েরা আবার মাথায় কাপড় দেয় না। মানে ওই যে শাড়ি পরেছে 12 হাতের, এ দাদু ওতে একটা আঁচল আছে, আঁচল, কিন্তু নাইটির কোনো আঁচল আছে? এরা কথা বলেন আছে? ও বক্তা আমি বলে দিয়েছি পেন্ট আর প্যান্ট ঢাকো, ও খালা এবার উড়নার 12টা বাজিয়ে দিয়ে নাইটি পরে রাস্তাতে ফেরিওয়ালা করে বেড়াচ্ছে। যে মাথা একদম মাঠ হয়ে গেছে। এখনো দেখবেন, এদিকে এদিকে আপনি স্কুলে যান, হাই স্কুলে, কলেজ, ইউনিভার্সিটিতে যান, সরকার ইউনিফর্ম দিয়েছে মেয়েদের ওড়না, কিন্তু বলুন ওড়না মাথায় থাকবে বুকে থাকবে, ঠিক কিনা বলেন? কিন্তু এখনকার মেয়েরা মাথায়ও দেয় না বুকেও দেয় না, ওড়না গামছার মতন গলাতে ঝুলিয়ে রাখে, রাখে কি রাখে না বলেন? সবাই বলেন মাথা ছাপা। মেক্সি পরে বেড়াই ঘুরে শরীর থাকে ঢাকা, বলো দেখি ও বন্টি মাথা কেন ফাঁকা? আরো অনেক বন্টি বলেন আমি বড় সতে, পরপুরুষের মুখ দেখি না বাড়ির রাখাল হতে। বলবো কি আর দুঃখের কথা আপন কি বাপার, হিলে দোলে ঘুরছে ববু খুঁজছে যেন পর। বলবো কি আর দুঃখের কথা বলতে নাহি যা, হঠাৎ শুনি বন্টি আমার একটা ছেলের মা। বলুন নাউজুবিল্লাহ। বিয়ে নেই, বাচ্চা হয়ে গেছে, নাউজুবিল্লাহ। আল্লাহর নবী বলেন জাহান্নামী মেয়ে কারা? কোন মেয়েটা জাহান্নাম যাবে, জান্নাত পাবে না? নবী বলেন কাপড় পরার পরেও যে মেয়েটা উলঙ্গ, পোশাক পরার পর যে মেয়েটা বিবস্ত্র, ওই মেয়েটাকে আল্লাহ জাহান্নাম দেবে, ওই নারী জান্নাতে যাবে না, পাবে না, পাবে না। জাহান্নামী নারীকে দ্বিতীয় নম্বর ডেফিনিশন শুনেলেন, উটের পিঠের উপরে দেখবেন উঁচা উঁচু থাকে। আমার ভাষা বুঝতে পারছেন তো? উটের পিঠের উপরে কি থাকে? কুচ কুচ। অনেকেই বলে ওটা নাকি কবর, ওর খালু মারা গেছিল ওটা মাটি দিয়েছে নাকি, দুনিয়াতে দেখা ছিল না, ওটা কবর। আরে উটের পিঠের উপরে দেখবেন উঁচা উঁচা কুচ থাকে। নবী বলেন জাহান্নামী নারী কারা? উটের পিঠের উঁচা কুচির মতন করে যারা মাথার উপরে খোপা বাঁধবে, ঝুটি বাঁধবে, চুল বাঁধবে, নবী বলছেন ওই মেয়েটা জান্নাত তো দূরের কথা, জান্নাতের খানা আল্লাহ দিবে না, পাবে না, পাবে না। এজন্য নারী রে, তোমাকে যদি জাহান্নাম থেকে বাঁচতে হয়, তুমি তোমার আবরুকে ঢেকে নাও, তুমি তোমার শরীরকে ঢেকে নাও, নচেতে জান্নাতে যাবে না, পাবে না, পাবে না। এরই নাম জাহান্নাম। দুই শ্রেণী মানুষ জাহান্নাম যাবে, একটা বললাম নারী, আরেকটা বাকি আছে, ওটা বলি। নবী বলছেন দেখেন, এদিকে দেখেন, গরুর ল্যাচের মতন কিছু মানুষের কাছে লাঠি থাকবে। গরুর ল্যাচ, আমার দিকে দেখেন ভাই, গরুর ল্যাচ সুজানা বাঁকা। এটা ছেলে, আমি বলতে বাধ্য হলাম, এটা ছেলেকে ওর মা বলছে, এ বাবু তোমার আব্বাকে ডাকো তো। ছেলে দিয়ে বলছে আব্বা, আব্বু, আব্বা। কোনো উত্তর নাই। ছেলেটা কি বলবে? মা আব্বা ঘুমিয়ে গেছে। বলো কি বলবে না? আপনাদের একটা কথা বারবার 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 জিজ্ঞাসা করছি, গরুর লেচের মতন কিছু মানুষের কাছে লাঠি থাকবে। গরুর লেজ সুজানা বাঁকা, এই লাঠি দিয়ে মানুষদেরকে মারবে। আল্লাহ নবী বলছেন এরা জান্নাত তো দূরের কথা, জান্নাতের ঘ্রাণও পাবে না। এবার জাহান্নামের বিবরণ, জাহান্নামের বিবরণ হাদিসের ভিতরে মুসনাদে আহমদে নবী বলেন সালাসাতুন, তিন শ্রেণী মানুষ যাদের জন্য আল্লাহ জান্নাত হারাম করেছে, ও জান্নাত কোনদিন পাবে না, পাবে না, পাবে না। এক নাম্বার মধুমিনুল খাম,
যারা নেশা পান করে, মদ পান করে, ওই মাতাল গুলো আল্লাহর জান্নাতে যাবে না, পাবে না, পাবে না। দ্বিতীয় নম্বর নবী বলে ওয়াল আক্কু, যারা পিতা মাতার অবাধ্য সন্তান, ওরা আল্লাহর জান্নাতে যাবে না। তিন নম্বর শুনে নেন, অত্তাইয়ুস আল্লাযী ইউকিরু, আল্লাহর নবী বললেন যে তার পরিবারে বেহায়াইকে আশ্রয় দেয়, বেহায়াইকে প্রশ্রয় দেয়, এই পুরুষ মানুষ কোনদিন জান্নাতে যাবে না, পাবে না, মিলবে না। আমার দিকে দেখেন, বেহায়াই আশ্রয় দিয়েছে কারা? আপনার স্ত্রীকে আপনি তেল দিচ্ছেন, মাথায় তেল মাখার জন্য তেল কিনে দিচ্ছেন, আপনারা দেন না? শ্যাম্পু কিনে দিচ্ছেন গোসল করার জন্য, ফেস ওয়াশ দিচ্ছেন মুখ ফেস করার জন্য, ক্রিম দিয়েছেন মুখে মাখার জন্য, মেকআপ নামের কিছু ময়দা কিনে দিয়েছেন যার নাম মেকআপ, আছে না নাই? ওইটা কিনে দিয়েছেন। আচ্ছা বলুন, আপনার স্ত্রী কোনদিন আপনার জন্য মেকআপ করেছে? সত্য করে বলেন। এরকম মাথা হিলে যে ভয় যে ম্যাডাম পারছে আছে নাকি? বলেন এই, নিজের বউ কোনদিন আপনার জন্য মেকআপ করে সেজেছে? হ্যাঁ না বলেন? সাজে না। তাহলে আমাকে আফসোস লাগে জানেন, কষ্ট করে তেল কিনে দিই আমরা, সোনু পাউডার কিনে দিই আমরা, মেকআপ কিনে দিই আমরা, আর আমাদের বউ দেখে মজা মারে টোটোওয়ালা। ঠিক বললাম না? নাই বলেন? এতটি লোক মুখ গুমরা করে বসে আছে। তেল কিনে দেন আপনি, মেকআপ কিনেন আপনি, শ্যাম্পু কিনেন আপনি, সোনু পাউডার কিনেন আপনি, আর আপনার বউ কোনদিন আপনার সামনে সাজে না, আর আপনার এত সুন্দরী মার্কা বউটা দেখে মজা মারা রাস্তার টুকটুকি বলা। ঠিক বললাম না ভাই? আপনি দায়ুস, আপনি দায়ুস, আপনি দায়ুস। আল্লাহ নবী বলেছেন কেন? আপনার বিবি মেকআপ করে বাইরে গেল বাইরের লোককে দেখাবার জন্য, আপনি কিছুই বললেন না, আপনি দায়ুস। আল্লাহ নবী বলেন তিন শ্রেণী মানুষকে জাহান্নাম দেওয়া হবে, আল্লাহ তাদের জন্য জান্নাত হারাম করেছেন। কথাটা অনেক গুরুত্বপূর্ণ। এক নম্বর, যে মদ পান করে। দুই নম্বর, যে আপনার পিতা মাতার অবাধ্য চলে। তিন নম্বর শুনে নিন, যে নিজের বিবিকে কন্ট্রোল করে না, নিজের মেয়েকে হেফাজতে রাখে না, নিজের পরিবারে অশ্লীলতাকে আশ্রয় দিল, এই পুরুষটা হলো দায়্যুস। আল্লাহর নবী বলেন আদ-দায়্যুসু লা ইয়াদখুলুনাল জান্নাতা, দায়্যুস কোনদিন জান্নাতে যাবে না, পাবে না, পাবে না। বোরকা পরে চলো মাবোন, বোরকা পরে চলো মাবোন, সদা সর্বদা ইমান আমল সব হারাবে দেখলে বেগানাই মাবোন, ইমান আমল সব হারাবে দেখলে বেগানাই। স্কুল কলেজ কুটুম বাড়ি যাইতে যদি চাও, ঘর হতে বের হওয়ার আগে বোরকা পরে নাও। আপনজনের সঙ্গে যাবে, আপনজনের সঙ্গে নিবে, যাইবা না একাই, ইমান আমল সব হারাবে দেখলে বেগানাই মাবোন, ইমান আমল সব হারাবে দেখলে বেগানাই। নারী থাকবে বাড়ির মাঝে, বাহির হবে না, আল কোরআনের সহি হাদিস পড়ে দেখো না। খুব জরুরি বলবে কথা, খুব জরুরি বলবে কথা, আড়াল তাকিয়া ইমান আমল সব হারাবে দেখলে বেগানাই মাবোন, ইমান আমল সব হারাবে দেখলে বেগানাই। এজন্য তোমার বিবিকে তোমাকে হেফাজতে রাখতে হবে, না হলে আল্লাহর জান্নাতে মিলবে না, পাবি না, দেবে না। এবার শোনেন জাহান্নামের বিবরণ। এখন যে কথাটি বলবো কোরআন, সূরা নাবা
30 পারার প্রথম সূরার 20 নম্বর আয়াত থেকে আপনি পড়বেন। প্রতিটি কথার পেছনে আপনি গবেষণামূলক ভাবে আপনি নিজে গবেষণা করবেন। আল্লাহ বলছেন, বাড়িতে যে একবার খুলবেন সূরা নাবা, আম্মা পারার প্রথম সূরা, আম্মা ইয়াতাসাআলুন, 20 নম্বর আয়াত থেকে পড়েন। আল্লাহ বলছেন, এইটুকু যদি না শুনেন তাহলে জাহান্নামের বিষয়টা আপনি বুঝতেই পারবেন না। তাই শুনতে হবে। এক, আল্লাহ বলেন, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা। বেটি বোন কান করে শোনেন, যুবক বন্ধুরাও শোনেন, নিশ্চয়ই আমি আল্লাহ জাহান্নাম তোমাদের জন্য গোপন ফাঁদ বানালাম। কাদের জন্য? কাদের জন্য? কাদের জন্য জাহান্নাম? ভাই আমার, বন্ধু আমার, আল্লাহ কোরআনে বলছেন, লিত্তাকিনা মাআবা, সীমা লঙ্ঘনকারীদের জন্য জাহান্নাম। আবার যারা সীমা লঙ্ঘন করবে, যারা আবা মানে অস্বীকারী যারা, ওদের জন্য জাহান্নাম। যখন তারা জাহান্নাম যাবে, কতদিন সে জাহান্নাম থাকতে হবে? বনরে, যুবক রে, কান করে শোনেন, কতদিন জাহান্নাম থাকতে হবে? আল্লাহ বলেন, লাবিসিনা ফিহা আহকাবা। জাহান্নামে তোমাদের যুগ যুগ ধরে থাকতে হবে, জাহান্নামে তোমাদের মরণ হবে না। আল্লাহ কোরআনে বলছেন, সূরা লা ইয়ামুতু ফিহা ওয়া লা ইয়াহইয়া, সেখানে তারা মরবেও না, সেখানে তারা বাঁচবেও না, এরই নাম জাহান্নাম। এই হাদিসটা শুনেছেন কিনা জানি না, এখন যেটা বলছি শুনুন। জান্নাত জাহান্নাম মধ্যখানে একটা ফিল্ড ফাঁকা ময়দান আছে। জান্নাত জাহান্নামের মাঝখানে একটা ফাঁকা ময়দান আছে। ওই ময়দানে আমার আল্লাহ একটা পশুকে কানে ধরে টেনে 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 নিয়ে আসবেন। নিয়ে আসবে কে? আল্লাহ। সবাই বলুন, কে নিয়ে আসবে কানে ধরে? আল্লাহ নিয়ে আসবেন। মুসলিম শরীফের ভিতরে আছে, আল্লাহ একটা পশুকে কানে ধরে টেনে টেনে নিয়ে আসবেন। কোথায়? জান্নাত জাহান্নামের মাঝখানে। একটা চাকু নিবেন, চাকু। আমরা গরু জবাই করি, খাসি জবাই করি, যে তো আল্লাহ ওই পশুটাকে জবাই করবেন। আচ্ছা, আপনারা জানেন এই পশুটার নাম কি? জানেন না? আবার আল্লাহ বলছেন, দেখেন খুব মনোযোগ দিয়ে শোনেন কথাটা। জান্নাতীরা, আমি যে পশুটাকে জবাই করলাম এর নাম। জান্নাতীরা বলছে, জানি না। আপনি ভালো জানেন, তা আল্লাহ তো ভালো জানেন নাকি ভাই? এবার আল্লাহ বলছেন, জাহান্নামীরা, আমি যে পশুটাকে জবাই করলাম তার নাম জানি না। আল্লাহ আপনি জানেন, ভালো করে বুঝুন। এবার আল্লাহ বলছেন, ও জান্নাতীরা, আমি যে পশুটাকে কানে ধরে টেনে 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 নিয়ে এসে জবাই করলাম, এই পশুটার নাম মরণ। সবাই বলুন, কি? মরণ। আল্লাহ বলেন, জান্নাতীরা চিরসুখে জান্নাতে বাস করো, জান্নাতে তোমাদের আর মরণ হবে না। কেন? আমি আল্লাহ মরণকে জবাই করে দিয়েছি। এবার আল্লাহ জাহান্নামী বলবেন, ও জাহান্নামীরা শুনে নাও, আমি আল্লাহ যে পশুটাকে জবাই করলাম, এই পশুটার নাম মরণ। জাহান্নামে যুগ 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 ধরে তোমরা বাস করবে, জাহান্নামে তোমাদের মরণ হবে না। আমি আল্লাহ মরণকে মেরে দিলাম। আমার আল্লাহ কোরআনে বলেন, লাবিসিনা ফিহা আহকাবা, ওই জাহান্নামে মানুষেরা যুগ যুগ করে থাকবে রে, জাহান্নামে ওদের মরণ হবে না। মানুষেরা যখন জাহান্নামে যাবে, কি খেতে দিবেন আল্লাহ?
জাহান্নামীরা কেমন খাবার খাবে? আল্লাহ এবার বলেন, লা ইয়াযুকুনা ফিহা বারদাও ওয়ালা শারাবা। জাহান্নামী তাদের ঠান্ডা খাবার দেওয়া হবে না, ঠান্ডা পানি দেবে না। কেমন খাবার দেবে? আল্লাহ কোরআনে বলেন, ইল্লা হামিমা ওয়া গাসসাকা। ফুটন্ত জ্বলন্ত পানি, গরম পানি, ফুটন্ত পানি, গরম খাবার। জাহান্নামে ঠান্ডা খাবার আল্লাহ দিবে না। জাহান্নামীদের কলিজা, এ দেখেন কলিজা, এই যে গলার কাছে চলে আসবে, কলিজাটা গলার কাছে চলে আসবে, জিহ্বা বের হয়ে যাবে। কুকুরকে দেখবেন পানি যখন তৃষ্ণা পায়, কুকুর জিহ্বা বের করে লালবাল 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 করে। জাহান্নামীদেরকে ঠান্ডা পানি দেওয়া হবে না, শীতলতা গ্রহণ করতে দিবে না, ঠান্ডা খাবার দিবে না। ওদের কলিজা গলার কাছে চলে আসবে, আর তারা জিহ্বা বের করে হে হে করবে, আল্লাহকে ডেকে ডেকে। জাহান্নামীরা বলবে, রব্বুল আলামিন, এত পানির ব্যবস্থা করে দাও। জাহান্নামীরা পানি 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 চিৎকার করে আল্লাহকে ডেকে ডেকে বলবে, আল্লাহ পানি দাও, পানি দাও, পানি দাও। কলিজা শুকিয়ে গেছে, আকাশে আল্লাহ মেঘ রেডি করবেন, বৃষ্টি রেডি করবেন। জাহান্নামীদের মনটা বড় হবে, আল্লাহ আমাদের জন্য পানির ব্যবস্থা করেছে। এবার জাহান্নামীরা আকাশের দিকে দেখে দেখে দেখেন, আকাশের দিকে এরকম হা করে থাকবে, উপর দিক থেকে পানি বর্ষণ হবে। এত গরম পানি, এত গরম পানি। নবীজি বলছেন, আল্লাহ বলেছেন, ওই পানি খাওয়ার সঙ্গে সঙ্গে জাহান্নামীদের কলিজা এবং নারী ভরে পায়খানার রাস্তা দিয়ে বেরিয়ে যাবে। এত গরম পানি জাহান্নামীদেরকে দেওয়া হবে, পেট সহ্য করতে পারবে না, পারবে না, পারবে না। আমার আল্লাহ কোরআনে বলেছেন, ইল্লা হামিমা ওয়া গাসসাকা। ওদেরকে ফুটন্ত পানি, জ্বলন্ত পানি আল্লাহ দেবে, ঠান্ডা খাবার দেবে না, পাবে না, মিলবে না। যাদের বয়স, এদিকে দেখেন, 25, 30, 18, 15, এই 30 থেকে 15 মিডিল যাদের বয়স, তারা আমার এই কথাটা শোনেন। হাদিসটির রাবী হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু। দেখেন এদিকে দেখেন, যারা যুবক সবসময় গুটকা চাবায়, চাবায় না এরকম লোক নেই? পায়খানাতে বসে বসে গুটকা খায়, এরকম মালও আছে নাই আপনাদের এদিকে? আর বিড়িটা তো মনে হচ্ছে পায়খানাতে খাবার লেগে দুনিয়া তাল লেগছে না কিছু ভাই? পায়খানাতে বসে বসে বিড়ি টানে, দাদু আছেন এরকম? একদিন বলছি যে হুজুর, পায়খানাতে বিড়ি না খেলে পায়খানাই হবে না। তো আমি বলছি, বাঁদরে কি করে পায়খানা হয়ে যাবে? বাঁদরের কি করে পায়খানা হয়েছে? তুই যে বলছিস বিড়ি না খেলে পায়খানা হবে না, তো বাঁদরের কি করে হয়েছে? দেখেন আমার দিকে দেখেন, এদিকে দেখেন, যারা যুবক 30 থেকে 15 এই বয়সের যারা শোনেন, আল্লাহ নবী বলছেন, এদিকে দেখেন, জাহান্নামীদের পিটা হবে, পিটে পিটে ফেটে যাবে, পচে যাবে, গলে যাবে, শরীর থেকে পুঁছ বের হবে। আহ, দুর্গন্ধ পুঁছ, সাদা আর পচা রক্ত, দুর্গন্ধ পুঁছ এবং রক্ত। এক শ্রেণী জাহান্নামীকে বলবে, খা খা খা। খাবে না, না খাইলেও চলবে না, খা। খাবে না, না খাইলেও চলবে না। নিরুপায় হয়ে পচা রক্ত, পচা পুঁছ জিহ্বা দিয়ে চেটে 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 খাবে। বলুন নাউযুবিল্লাহ। কারা কারা জাহান্নামী? খালু জাহান্নামে মেলায় ভাব আছে। যারা দুনিয়াতে মদ খেয়েছিল, মুসলমান মদ খায়, আপনারা বলুন আছে না? আল্লাহু আকবার। যারা দুনিয়াতে মদ খেয়েছিল, এদিকে দেখেন, এদিকে দেখেন, নাম কি? খায়নি? খেয়েছে তো? ও খায়নি। বিহারের লোক বলছে খাইনি, খাইছে বলছে খাইনি।
কত চিটিং বাজ, নামের মধ্যেও গন্ডগোল আছে, আছে না নাই বলেন? বলছে কি খালি হ্যাঁ, বলে খাইনি যে, খালি যে হ্যাঁ, বলছে খাইনি রে, খেলি যে রে, কালি যে গেল কি খালি হ্যাঁ, বলছে খাইনি, বলে খেলি যে রে, বলছে খাইনি জি জি, খেলি যে যে, নাম খাইনি, নাম কি খাইনি। যারা এদিকে দেখেন, যারা এইরকম খৈনি গুলেছিল আর জিবলার তলে দিয়ে ঠোঁটের নিচে দিয়েছিল, যারা পায়খানাতে বিড়ি খেয়েছিল, যারা সবসময় টাক টাক করে জর্দা চাপিয়েছিল, সুপারি তো আমরাও খাই ভাই, সাদা পান মাঝে মধ্যে আমরাও খাই, প্লেন সুপারি আমরাও খাই, কিন্তু নেশা, যারা নেশা পান করবেন, মদ পান করবেন, নেশাগ্রস্ত যারা হবে, এই মাতালদেরকে পচা রক্ত, পচা পুজ খেতে দেওয়া হবে, খেতে পারবে না, না খাইলেও চলবে না, নিরুপায় হয়ে তারা এগুলো খাবে। এই খাবারটার নাম, এই খাবারের নাম হলো রাদাগাতুল খাবার, তিনাতুল খাবার। যারা দুনিয়াতে নেশা পান করবে, ওদেরকে এই খাবার খিলানো হবে, ওদের বাঁচার উপায় রবে না, থাকবে না, থাকবে না। একটা লোক কিয়ামতের মাঠে এরকম দাঁড়িয়েছে, একটা লোক দাঁড়িয়ে থাকবে সাইডে, চিন্তিত, ক্লান্ত, ও দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবে জাহান্নামের অবস্থাটা, মানুষদেরকে হাঁকিয়ে হাঁকিয়ে জাহান্নাম নিয়ে যাওয়া হয়। এবার আল্লাহ তাবারক ওয়া তাআলার দিকে ফেরেশতাদেরকে ডেকে ডেকে লোকটা বলবে, এই এই থেমে যাও, থেমে যাও, এদেরকে কেন জাহান্নাম দিচ্ছ? কি অপরাধ করেছে এরা, বলো কি কারণে জাহান্নাম দেওয়া হলো? আল্লাহ কুরআনে বলেছেন, শুনে নাও, আমি আহকামুল হাকিমিন, কারো প্রতি কোনো জুলুম করি না। আল্লাহ একটাই কথা বলেছেন, শোনো, সাজা আও বিফাক, যেমন গুনাহ তেমন তোমাদের শাস্তি দিব, আমি কারো উপরে কিঞ্চিত পরিমাণ জুলুম করি না। তাহলে কেন 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 আল্লাহ দুইটি কারণ জাহান্নাম যাওয়ার বলেছে। এক নাম্বার শুনে নিন, ইন্নাহুম কানু লা ইয়ারজুনা হিসাবা, এরা হিসাবের দিন মানে না, এরা পরকালকে তারা মানে না, আখিরাতকে তারা মানে না, কিয়ামতকে না মানার কারণে আল্লাহ জাহান্নাম দিল। হে মুসলমান, কেমন করে তুমি পরকাল ভুলে গেলে, কেমন করে আখিরাত ভুলে গেলে? ये दुनिया रहने के लिए नहीं है, बल्कि जाने के लिए आना है। अगर रहने के लिए है तो दुनिया में आज आदम अलैहिस्सलाम को मिल जाएगा। আজকের দুনিয়াতে আদমকে দেখতে পাওয়া যেত, হযরত মুসাকে দেখতে পাওয়া যেত, পৃথিবীটা থাকার জায়গা নয়, আখিরাতের জগতে আপনাকে আমাকে যেতে হবে। আমার আল্লাহ বলেন, যারা দুনিয়াতে আখিরাতকে মানেনি, পরকালকে যারা মানেনি, ওদেরকে জাহান্নাম দেব। এজন্য মুসলমান শুনে নাও, ইন্না ইলাইনা ইয়াবাহুম সুম্মা ইন্না আলাইনা হিসাবাহুম, আমার কাছে তোদের আসতেই হবে, হিসাব তোদের দিতে হবে, পালাবার উপায় রবে না, রবে না, রবে না, এরই নাম বিচারের মা। একটা কথা মাঝখানে বলি ভাই, ঈদগাহার জালসা, দিনাজপুরের লোক, 12টার পর টিকিয়ে রাখা খুব মুশকিল, খুব মুশকিল। হ্যাঁ, আমরা তো চোখেই দেখতে পাইনি দাদা, আপনি বলবেন ওলিকে তো বলতে লাগে দে, শোনেন কাগজ, আপনারা 12টা অব্দি বসলেন, 1.5 ঘন্টা হতে চললো, কিন্তু আমি আমার বক্তব্য শেষ করতে পারিনি, জাহান্নামের পরিচয়টা বলতে পারিনি। এখন খালি জাহান্নামের ভিতরে হিস্ট্রি গুলোই বলছি আপনাদেরকে। আপনাকে কটা বাজে দেখে দাদু, কটা বাজে দেখে নেবেন, দায়িত্বটা আপনার। আচ্ছা, এখন 55 বাজে, 11টা 55 বাজে, আপনারা আরো 30 মিনিট টাইম উঠবেন না, বলুন ইনশাআল্লাহ। পেছনের লোকটি বলছে তাড়াতাড়ি ছাড়ো, পালাবো, ওরা ইনশাআল্লাহ বলছে না যে 1 ঘন্টা। তাহলে শুনেন, এই শুনুন,
এক বক্তা, আগেকার যারা বক্তা ছিল, আমরা তো নিউজ জেনারেশন, পুরাতন যারা বক্তা ছিল ওরা কানে ধরে ওয়াজ করতো, দেখেছেন না? না হ্যাঁ না বলেন। এক বক্তা স্টেজে উঠেছে, কানে ধরেছে, এই যে লম্বা টান দিয়েছে, 40 মিনিট পর চোখ খুলে দেখছে সামনে একটা লোক বসে আছে। জাযাকাল্লাহ, হাইয়াকাল্লাহ, বারাকাল্লাহ, খাইরুল্লাহ, খাইরুল্লাহ, আল্লাহ তোকে জান্নাত দিক, তুই কত ভালো মানুষ, গোটা এলাকার লোক পালিয়ে গেছে, তুই একাই বসে আছিস, আল্লাহ তোকে জান্নাত দিক। লোকটা তখন বলছে, মুনি সাহেব তুমি তাড়াতাড়ি ছাড়ো, আমি মাইক নেই। কইছে তুমি ছাড়ো না, আমি বাড়ি যেতে পারি না। তো ওই মাইক মিলের হিস্ট্রি আমি করতে চাই না। তাই আপনারা যেটি মানুষ আছেন, আধা ঘন্টা টাইম বসবেন, সবাই বলুন ইনশাআল্লাহ। একটু জোরে বলুন তো, নারায়ে তাকবীর। পেছনের লোকটি মুখ খুলছে না, একবার বলুন না, লিল্লাহি তাকবীর। আধা ঘন্টা আগে উঠবেন না। কে কে উঠবেন হাত তোলেন, কে কে উঠবেন হাত তোলেন। ইনি উঠে পালাবে একটা, উনি একটা পালাবে। সর্দার উঠবে আর ওই লোকটা উঠবে, সর্দারের লোক আছে, খুব বদমাশ আছে নাকি ভাই, কিছু মনে করিয়েন না। তাহলে আমরা আধা ঘন্টা আগে উঠবো না। আরেকবার বলুন ইনশাআল্লাহ। আপনি ওখানে গেলেন কেন? এদিকে কি বাবা কালেকশন তো শুধু শুনেলেন, যার পেশাব লাগবে সে কিন্তু চলে যাবেন, নেতে গন্ডগোল হয়ে যাবে, হবে না? পূর্ণিয়াতে জালসা, কতবার বললাম এই কথাটা, আজকে আবার বলছি, রিপিট করছি। পূর্ণিয়াতে একটা বক্তাকে রাত 1টার সময় দিয়েছে। কটা? সারা রাত জালসা হয়ে যাবে, সারা রাত। আর 8টা-10টা বক্তা এক রাতে, 1 ঘন্টা টাইম একটাই দিয়েছে। ভালো করে শুনেন, বক্তা ঘুমের ঝোঁকে ঝোঁকে স্টেজে উঠে যায় মাত্র, যে বয়ান করতে হবে, মনটা ভালো নাই ভাই। এটা লোক এদের মতন হবে, 18 বছর হবে, বক্তা স্টেজে বসেছে আর উঠে পালাইছে। বক্তা তখন বলছে, বস বদমাস বস। তখন ছেলেটা বলছে, বলি স্যার, মানে বুঝতে পারছেন, 1 নাম্বারে যাবে, 1 নাম্বার মাইনাস করবে, পেশাব করবে। তখন বক্তা আরো রেগে গিয়ে বলছে, এই মাত্র পেশাব লেগে গেল, বস বেটো বেটো না, আরে নওজওয়ান লড়কা হ্যাঁ, বেটো না, 1 ঘন্টা के लिए बैठो ना। বেচারে তুই যুবক ছেলে, 1টা ঘন্টা ব্রেক দে, পেশাবটাকে ব্রেক দে। আচ্ছা আপনারা বলুন, পেশাবকে ব্রেক দেওয়া যাবে? হ্যাঁ যাবে দাদা? বক্তা জোরে ধমক দিয়েছে, টুক করে বসে গেছে, আর উঠতে পারে? বক্তা 1 ঘন্টা বয়ান করে যখন নেমে যেছে, তখন বক্তা মনে করছে ওকে তো আমি আটকে রেখেছি, ওকে তো ছাড়তে হবে। বক্তা এবার বলছে, এই বাবা, এই লড়কা, চলো চলো মাইনাস করনে के लिए। ও ঠাট ক্লাস বাংলায় বলছে, মুলবি জি, আর উঠে লাভ হয়েছে। তখন বক্তা বলছে, কেন মাইনাস করবি না? যা করার এখানে করে দিয়েছি। তো বক্তা খালি পেশাবের জন্য ছাড় দিলাম, বাকি তোর পেশাব লেগেছে নাকি রে? তো বস বস না তুই, বাবা দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনছি। হ্যাঁ, আমরা আধা ঘন্টা বসবো, বলুন ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ। শুনেন, জাহান্নাম যাওয়ার 2টি কারণ। দ্বিতীয় নম্বর কারণ আল্লাহ বলেন, ওয়াকাযযাবু বিআয়াতিনা কিযাবা, আমার আয়াতকে, কোরআনকে তারা মিথ্যা মনে করেছিল, এরই কারণে তারা জাহান্নাম যাবে। আজকে তারা জান্নাতে যাবে না, পাবে না, পাবে না। এখানকার লোক ফোন করছে আমাকে, বলি সাহেব 3 তারিখে জালসা, ঠিক আছে? বলে কোন 3 তারিখে? জি জানুয়ারি। ডায়েরি দেখি, ডায়েরি দেখে বলছে ঠিক আছে। এটা ডেট ঠিক আছে কিনা প্রমাণ করার জন্য ডায়েরি লাগে, কি লাগে? আপনাকে আমাকে জাহান্নাম দিবেন, কিভাবে দিবেন? আল্লাহ বলেন, ওয়াকুল্লা শাইইন আহসাইনাহু কিতাবা, আমি তোদের জীবনের সব হিস্ট্রি আমি লিখে রেখে দিয়েছি বান্দা, সব লিখে রেখে দিয়েছে। কিয়ামতের দিন আল্লাহ আপনার হিস্ট্রির বইটা আপনাকে দিয়ে বলবেন, ইকরা, তুমি পড়ো, তুমি পড়ো। সেদিন আপনি পড়বেন আপনার জীবনের গল্প, আর বলবেন, মালি হাযাল কিতাব, আশ্চর্য কিতাব, লা ইউগাদিরু সাগীরা, এই কিতাবে ছোট কথাও লেখা আছে, বড় কথাও লেখা আছে। এবার আল্লাহ এই কিতাব দিয়ে জাহান্নামী প্রমাণ করবে আর জাহান্নাম দেবে। জাহান্নাম যখন চলে যাবে,
জাহান্নাম যখন চলে যাবে বন্ধুরে, আমার আল্লাহ বলেন ফাযুকু ফালান নাযিদাকুম ইল্লা আযাবা, আমি আল্লাহ শুধুমাত্র আযাব বাড়াবো, আযাব বাড়াবো, আযাব বাড়াবো, বাঁচার উপায় তাদের রবে না, রবে না, রবে না। হ্যান্ডেল স্টপ করলাম। আমি আপনাদের কাছে দান চাই না, কিন্তু আধা ঘন্টা টাইম বসতে বলেছি। এখন মূল্যবান কয়েকটি কথা বলবো। মিডিয়া, আপনারা শ্রোতা সবাই রেকর্ড করেন মেমোরিতে, যার ক্যামেরা আছে ক্যামেরাতে নোট করেন। আমি আধা ঘন্টা টাইম চেয়েছি। আজকে ডাঙ্গি গোপালপুর ভাটল এলাকা, আমার আবদার রাখবেন, এটা আমার বিশ্বাস, যেহেতু আমি দান চাই না। শুধু এইটুকু আপনাদেরকে বলি, পৃথিবীতে এমন একটা মানুষ দেখাতে পারবেন যিনি বলবেন আমার টাকার দরকার নেই? বলতে পারবেন? বলবে? পাগলও দেখবেন স্টেশনে ভিক্ষা করছে, তার মানে পাগলেরও টাকার দরকার। এরা কথা বলে না নাই? আচ্ছা, আপনি বলবেন মৃত মানুষের টাকা লাগবে? মৃত মানুষ কিনতে পারবে না, মৃত মানুষের জন্য জমা করতে হয়। কি করতে হয়? আল্লাহ নবী বলছেন, এই বসো বসো, রেকর্ডিং করো, গুরুত্বপূর্ণ কথা আছে। হাদিসে কি আছে দেখেন, খাসলাতাম মিন উম্মতি মাল 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 মাল। আল্লাহ নবী বলছেন আমার উম্মতের অভ্যাস হলো মাল। পেশাব লেগেছে নাকি যে ভাই? হ্যাঁ, আচ্ছা শুনেন, আল্লাহ রাসূল বলছেন আমার উম্মতের অভ্যাস হলো মাল 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 মাল। তাহলে পৃথিবীর কেউ বলবে না যে টাকা বেশি হয়েছে, বলবে? কিন্তু যতই খামসান জমা করেন জমা করেন জমা করেন, সব কবরে নিয়ে যেতে পারবেন? এরা কথা বলে না। তিনটি নিজে খেতে পারবেন, তিনটি নিজের কাজে লাগবে। কয়টা? সবাই বলেন, এটা জোরে বলেন। তিনটি। এক, তুমি যেটা খাচ্ছ এটা তোমার কাছে গেল, পৃথিবীর কেউ পাবে? আপনি 300 টাকা হাজিরা করলেন, 50 টাকা খেয়ে নিলেন, 50 টাকা ছেলে মেয়েরা পাবে? এটা বলে না কথা। যেটা খেয়েছেন ওটা পায়খানা হয়ে যাবে, আর বাপের পায়খানা কেউ ভাগ করবে? বাপের পায়খানা ভাগ কর, 3 ভাগ কে করবে? কেউ করবে না। তাহলে যেটা খেলে ওটা পায়খানা হবে, ওটা পৃথিবীর কেউ পাবে? নবী বলছেন এটা তোমার। সুবহানাল্লাহ বলুন। এটাই আপনার, এটাই আপনার। দুই, তুমি যেটা পড়লে এটা তোমার। ভালো করে বুঝেন, আমি জুব্বা কিনেছি সৌদি আরব থেকে 1000 টাকা, আমি 10,000 টাকা থেকে 1000 শেষ থাকবে কত? এই যে 1000 এর জুব্বা কিনলাম, এই জুব্বার টাকাটা ছেলে মেয়ে বহু বেটি নাতি পোতা এরা কেউ পাবে? পাবে না। এটা কি হবে বলুন তো? পচবে। বুঝবে না? এটা উপন্যাস শোনাই, 2 মিনিট লাগবে, শুনেন, ভালো লাগবে। একটা কিপটা, কিপটা কিপটা বুঝেন না? কাঞ্জুস, দুটোই বুঝে না। বখিল, বখিল, মাক্ষি কাঞ্জুস নাকি ভাই? মাক্ষি জুস। তো শুনেন, এক কাঞ্জুস লোক একটা পাঞ্জাবি কিনেছে 500 টাকা দিয়ে। মুখ খুলেন, কটা? 5 বছর কিনেছে। জামিরুল ক বছর? 5 বছর। ক বছর বলেন? 500 টাকার পাঞ্জাবি 5 বছর পড়ার পর তল দিকে জায়গার জায়গায় ফোক্কা ফোক্কা হয়ে গেছে। তিনি কিপটা লোক মনে মনে বলছে যে 500 টাকা ফেলে দিয়ে। কত টাকা? 500। কিপটা তখন কিপটা তল দিকে সুন্দর করে কেটে দিয়েছে, মাঝখান থেকে বোতাম লাগিয়ে দিয়েছে, ফুল হাতা জামা। কি বানিয়েছে? 3 বছর ব্যবহার করেছে। তাহলে কতদিন হলো? 5 দিনে কত ভাই? কিনেছে কত টাকা দেয়? এই জামাও জায়গায় জায়গায় হাতের এগুলাতে 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 জায়গায় জায়গায় ছিঁড়ে গেছে। কিপটা এরকম করে জামাটা লাড়ছে, বলছে 500 টাকা ফেলে দিব। কত কিপটা খালি দেখো, জামার এখান দিয়ে কেটে ফেলে দিয়েছে। এবার গেঞ্জি বানিয়েছে, গেঞ্জি গেঞ্জি 2 বছর কিনেছে। কতদিন হলো তাহলে ভাই? গেঞ্জিও জায়গায় জায়গায় ফুটুর ফুটুর করে ফুটা ফুটা হয়ে গেছে। আর কদিন যাবে ভাই? কিপটা এমনই কিপটা, গেঞ্জি লাড়ছে আর আফসোস করছে, আমার 500 টাকা মনে হয় ফেলেই দিতে হবে। 10 বছর পড়েছে, এখনো বলে 500 টাকায় আছে। আর কি করবে? আর কিছু নাই? আছে।
ওই গেঞ্জিকে কেটে কুটে কেটে কেটে মুখ মুছার দিকে রুমাল বানিয়েছে। কি বানিয়েছে বললাম? 1 বছর ব্যবহার করেছে। কতদিন হলো তাহলে বলেন? কিনেছে ক টাকা দেন? এই রুমালও জায়গায় জায়গায় ছিঁড়ে গেছে। এবার আর কিছু করার নাই। আছে? কে বলছে না আছে? কিপটে এবার রুমালকে কেটে কুটে কাপড়ের টুপি বানিয়েছে নামাজ পড়বেন। কাপড়ের টুপি দেখেননি আপনারা? শুক্রবার দিন এমন কাঞ্জুস, আর স্ত্রীকে বলছে টুপিটা সাফ করো। 12 বছরের পচা মা, আর স্ত্রীকে বলছে সাফ করো, আমি একটু ভুট্টার জমি থেকে আসি। শীতের দিন ভাই, ওর স্ত্রী ভুলে গেছে যে জুমার আজান শুনে তাড়াতাড়ি সাফ করেছে। আর শুকাবে? বলে আর শুকাবে? লোকটা ভুট্টার জমি থেকে এসে বলছে ওই টুপিটা দাও নামাজ পড়তে। কিছু মনে করিও না, ভুলে গেছে। হাট! দাও টুপি দাও। আগুনের আখা বুঝেন কিনা? চুলা বুঝেন না আখা বুঝেন? চুলা চুলা একদম কয়লার চুলা। এই ভিজা টুপি কাঞ্জুস লোক 12 বছরের পচা মাল শেখছে। শুকাবে তো নামাজ পড়তে যাবে। যেই শেখছে আল্লাহর কারিজমা হাত থেকে টুক করে পড়ে গেছে। কোথায় যাবে? একদম আগুনে পুরে ছাই হয়ে গেছে। কি হয়েছে? এই কিপটা এমনই কিপটার কিপটা, ছাই কিলি এবার মানজন করছে। মানজন কচলাইছে পুকুর ঘাটে কুলি করছে আর বলছে আমার 500 টাকা জলে গেল। 500 টাকা কোথায় গেল? তাহলে একটা লোক বলছে ভাই কি হলো যে ভাই? 500 টাকা ভাই জলে চলে গেল। তাড়াতাড়ি লেংটি সিটে পুষ মাসে ঠান্ডাতে পুকুরে নেমেছে, 500 টাকা গুজাল দিয়ে। আচ্ছা বলুন 500 টাকা আছে? এরকম আছে? পানি হবে, পচে যাবে, মাটি হবে, গলে যাবে। নবী বললেন তুমি যেটা পড়ছো এটা তোমার মাল, পচে যাবে, গলে যাবে, পৃথিবীর কেউ এই টাকা পাবে না। কটা হলো? সবাই বলুন। দুটা। তুমি যেটা খেছোটা পায়খানা হবে, পৃথিবীর কেউ পাবে না। তুমি যেটা পড়ছো পচে যাবে, গলে যাবে, পানি হয়ে যাবে, পৃথিবীর কেউ পাবে না। 3 নাম্বার কালেকশন চাইনি, শুধু বসতে বলেছি। আমি জোরহাত করে বলছি, ভাটল এলাকার মানুষ, ডাঙ্গি গোপালপুরের মানুষ, ধৈর্য ধরেন। মা রে বেটি রে বোনরে শোনো। 3 নাম্বারটা শুনলে বিরক্ত লাগবে কিন্তু উঠবেন না। 3 নাম্বার বলেন, তুমি যেটা দান করলে ওটাই তোমার মা, বাকি যা কিছু আছে তোমার নয়। মরে গেলে ছেলে মেয়ে বহু বেটি নাতি পোতা তিলে তিলে ভাগ করে নেবে। তুমি যেটা দান করলে এটার নেকি পৃথিবীর কেউ পাবে না। পাবে? জোরে বলুন পাবে? পাবে না। এটা 1 মিনিটে বলবো। এটাও একটা মজার উপন্যাস আছে। এই গ্রামে একটা লোক হাজি সাহেব, 2 কোটি টাকার মালিক। কত টাকা? বলুন বলুন কত কোটি টাকা? হঠাৎ বুড়া মরে গেছে। 3টা বেটা, 3টা বেটা 2 কোটি টাকা তিলে তিলে ভাগ করবে বসেছে। ভাগ করতে বসে কালকে মারা গেছে আর আজকে ভাগ করছে। করেই করেন আপনার দিকে। ভাগ যখন করতে বসেছে, বড় বেটা বলছে যে ভাগ করিস না রে, মুফতি সাহেবকে ডাক, ইমাম সাহেবকে ডাক। ইমাম সাহেব ভাগ করে দিবে তো কোরআন হাদিস মতে ভাগ হবে। ভালো কথা বলেছেন না? ইমাম সাহেব বেলা 10টার সময় এসে ভাগ করতে জমি জায়গা। আপনারা মুখ খুলে বলেন ভাই, সবাই বলেন 10টার সময় কোনো নামাজ আছে? কোন নামাজ? 10টার সময় ভাগ করতে বসে ইমাম সাহেব ফারাইজ 200 বিঘা জমি ভাগ করতে বসে ইমাম সাহেব এরকম গাল চুলকাতে চুলকাতে হয়েছিল, বাবা তোমার বাপ হাজি সাহেব খুব ভালো মানুষ ছিল, তিনি তো মরে গেছে, 200 বিঘা জমি আছে। আমাদের ডাঙ্গি গোপালপুর মসজিদের পাঞ্জরেই তোমার বাপের মাত্র 1.5 কাঠা জায়গা আছে। ওই জায়গাটা তুমি মসজিদে দান করে দাও তোমরা, তোমার বাপের লেগে, তারপরে তোমরা 200 বিঘা ভাগ করো। ছোট ছেলে বলছে মুড়ি সাহেব তাড়াতাড়ি উঠো, জোহরের টাইম হয়ে গেল। বুঝতে পারেননি না? বেলা 10টার সময় বলছে জোহরের টাইম হয়ে গেল, মানে আমার বাপ মরে গেছে, 1 টাকাও দান করবো না। এখন আমাদের। তাইলে বলুন, এই লোক যখন বেঁচে ছিল তখন বলেছে আমার আমার আমার, আসলে কি তা? মরে গেলে পুকুর 3টা ভাগ হবে, বাড়ির 2টা ভাগ হবে, জমিগুলো ভাগ হবে, ব্যাংকের টাকা ভাগ হবে, তিলে 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 ভাগ হয়ে যাবে। কিন্তু তুমি যেটা দান করবে এটার নেকি পৃথিবীর কেউ পাবে না। বুঝার জন্য বলছি, এদিকে দেখেন। আপনি আপনার জন্য দান করলেন, আপনার জন্য ক টাকা দান করবেন? 100 টাকা। বুঝার জন্য বলছি।
মরার পর আপনার ছেলেরা কি বলবে, আল্লাহ আমার বাপ ডাঙ্গি গোপালপুর ঈদগাহার জন্য 100 টাকা দান করেছিল, আল্লাহ নেকিগুলো আমাদের ভাগ করে দাও? কেউ দিবে? বলুন, কেউ দিবে না। তাহলে এটাই আপনার, এটাই আপনার, এটাই আপনার। ভাইজান 30 মিনিটের ভিতরে 10 মিনিট মাইনাস হয়ে গেল। আপনারা যেটি মানুষ আছেন নিজে একবার ইনসাফ করেন, বিবেচনা করেন। বাড়ি করেছেন, আহ সাদের বাড়ি, পৃথিবী থাকবে, মাটির তলে আপনাকে থাকতে হবে, এর নাম দুনিয়া। আপনি দুনিয়াতে এসিতে ঘুমান, খাট পালঙে ঘুমান, কবরে ঘুমাতে হবে, এসি নাই, কোনো বিছানা নাই। সেই জায়গার জন্য আপনাকে প্রস্তুতি নিতে হবে, প্রিপারেশন নিতে হবে। তাই এতগুলো মানুষ আছেন, নিজের বিবেককে বলেন কি করেছে নিজের জন্য, কিচ্ছু করতে পারেনি। তাই আজকের ময়দানে নিজের জন্য আত্মবিশ্বাসী হন, নিজের জন্য। এই টাঙ্গি গোপালপুর ঈদগাহার যে জালসা, এই জালসাটা, ঈদগাহটা সাবিলিল্লাহ, আল্লাহর জন্য বরাদ্দ হয়েছে। এখানে নামাজ হবে, সুন্নাত মুস্তাহাব নামাজ। এই জায়গার জন্য এই মাঠে যেটি মানুষ আছেন, এই এই কথা বলিও না, এই মাঠে যেটি মানুষ আছেন, একজন মানুষ শুধু বলতে পারবেন যে 5,000 টাকা আমি আমার জন্য জমা করলাম, কাল কিয়ামতের দিন এর বদলা আমি পাবো, পৃথিবীর কেউ পাবে না। ছেলে মেয়েরা জমি জায়গা নিবে, বাড়ি গাড়ি নিবে, নিজের জন্য 5,000 টাকা একজন মানুষ হাত তুলেন, বাকি কেউ উঠিয়েন না, উঠিয়েন না, উঠিয়েন না, উঠিয়েন না। একটা মানুষ 5,000 টাকা দেবেন এই ময়দান থেকে, বুদ্ধিমান মানুষ নিজের জন্য নিজে দান করেন। আমি তার জন্য একটু দোয়া করে দিয়ে আজকের প্রোগ্রাম শেষ প্রান্তে নিয়ে এসেছি। তাই এলাকার মানুষ যারা মনোবল ভালো, যাদের অবস্থা ভালো, আর্থিক ভালো, আপনাদের ভিতরে একজন মানুষ 5,000 টাকা দেবেন, এরকম কি একটা মানুষও নাই ভাই? আপনি চলে যাবেন না, চলে যাবেন না, আপনি দান করবেন না, বসে থাকেন, দান করবেন না, বসে থাকেন। বসে থাকলেও নেকি পাবেন। দান করা নেকি, দেখা নেকি, শোনা নেকি, দোয়া করা নেকি। তাই কেসিআর সাহেব, কেসিআর সাহেব প্রথম নাম্বার আমার হাতে দিলেন 5,000 টাকা। ভাই আপনারা উঠছেন কেন গো? আমি দোয়া করব। কেসিআর আপনি, উনি নাকি, উনি দিকে দিকে কি কাজ করেন আপনি? ঘর গৃহস্থী কাজ করেন, ঠিক আছে। তিনি 5,000 টাকা দিলেন, আমার আবদার রাখলেন। আমি দোয়া বলছি, আপনারা আমিন বলেন। রব্বুল আলামিন এই দানের বদৌলতে কাল কিয়ামতের দিন তুমি তাকে জান্নাতি বানিয়ে দিও, বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ কেসিয়ার ভাইয়ের দুনিয়াতে তুমি রুজি রোজগারে তুমি বরকত দান করো, সবাই বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ তুমি তার পরিবারে সুখ দিও, শান্তি দিও, আমরা বলি আল্লাহুম্মা আমিন। ভাইজান তিনি 5,000 টাকা দিলেন। আপনাদের ভিতরে কি একটা লোক পাবো না আমি 5,000 টাকা যে নিজের জন্য কি নিয়ে যাবেন কবরে? কিচ্ছু নেই, সব করে থাকবে। ছেলে মেয়েরা ওই যে বললাম না, এক কাঠাও দিবে না। তাই নিজের জন্য এক